ক্যান্সার কি সেটা এক কথায় বলা খুব কঠিন। শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের সিনিয়র অনকোলজিস্ট স্যার ডক্টর শ্যামসুন্দর অধিকারী, নমস্কার। আপনার কাছে কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, কাকে আমরা ক্যান্সার বলবো? ক্যান্সার কি সেটা এক কথায় বলা খুব কঠিন, তাও আমি চেষ্টা করছি বলার। আমাদের শরীরের মধ্যে একটা অসংখ্য কোষ আছে, এক একটা অঙ্গের জন্য, এক একটা অর্গানের জন্য অজস্র কোষ, এবং সেই কোষগুলোর কার্যপদ্ধতি আলাদা। এবার কিন্তু সেগুলোর মধ্যে একটা ছন্দ আছে, একটা সুনিয়ন্ত্রিতভাবে তারা কাজ করে। তার মধ্যে একটি বা একাধিক কোষ যখন অনিয়ন্ত্রিত আচরণ করতে থাকে, বিশৃঙ্খল আচরণ করতে থাকে, তখন ক্যান্সারের সৃষ্টি। তো এই বিশৃঙ্খল আচরণগুলোর মধ্যে কি কি থাকবে? আমাদের নর্মাল কোষ যেভাবে বাড়ে, তাদের যে ছন্দ থাকে, এগুলোর মধ্যে একটা এক্সেসিভ প্রলিফারেশন হবে, তারা অতিরিক্ত মাত্রায় বাড়বে, এবং যেখানে তারা বাড়ছে সেখান থেকে দূরে অন্যান্য জায়গায় তারা ছড়িয়ে যাবে। এটাকে আমরা মেটাস্টেসিস বলি। তো এই দুটো হচ্ছে প্রধান লক্ষণ, যে সেখানে কোষগুলো একটা জায়গায় বাড়ছে, অনিয়ন্ত্রিত তাদের গ্রোথ, এবং তার সঙ্গে তারা অন্যান্য জায়গায় ছড়িয়ে যাচ্ছে। কোনো প্রাথমিক লক্ষণ মানে কোনো ডিটেকশন, এরকম নির্দিষ্ট কিছু আছে যে এই লক্ষণগুলো দেখলে সেটাকে ক্যান্সার ধরে নিয়ে তারপরে ট্রিটমেন্ট প্রসেস বা পরীক্ষা নিরীক্ষা শুরু হবে, এরকম প্রাথমিক কিছু লক্ষণ? প্রাথমিক কিছু লক্ষণ আমরা পাই, যেগুলো আমাদের একটা সন্দেহ, যেগুলো দেয়। যেরকম আমাদের শরীরে কোনো একটা জায়গায় কোনো আগ বা টিউমার, যেটা আগে ছিল না। যেরকম মেয়েদের ক্ষেত্রে স্তনের যে গ্রন্থি রয়েছে, তার মধ্যে কোনো একটা টিউমার, তিনি হয়তো সাবান মাখতে গিয়ে বা তেল মাখতে গিয়ে দেখলেন একটা জায়গায় কোনো একটা শক্ত মতো কিছু। আমরা মনে করুন কথা বলতে বলতে হঠাৎ আমি দেখলাম গলা বসে গেল। তো এই যে গলা বসে গেল, সাধারণ কি হয়, এই গার্গল করলাম, ওষুধ খেলাম 5 দিন 7 দিন, কিন্তু এই গলা বসাটা যদি দেখা যায় 2 সপ্তাহ হয়ে গেল, কিন্তু এই সারছে, তাহলে আমাকে একটা সন্দেহ। 3 নম্বর হচ্ছে শরীরে কোথাও কোনো ঘা, যেটা শুকোচ্ছে, নর্মাল হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই ঘাটা অনেক দিন, 3 মাস 6 মাস ধরে সেই ঘাটা রয়ে গেছে, আমাকে আগে। 4 নম্বর হচ্ছে কোনো অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, যেরকম হয়তো মুখ দিয়ে রক্ত বেরোলো, বা পায়খানার সঙ্গে রক্ত বেরোলো, বা মেয়েদের যে যোনিপথের কোনো অ্যাবনর্মাল ব্লিডিং, এই সমস্তগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যেগুলো ক্যান্সার। কফের সঙ্গে রক্ত লাং ক্যান্সারের একটা লক্ষণ, যদিও আরো অনেক কারণে হতে পারে, কিন্তু এইগুলো আমাদের প্রাথমিকভাবে মাথায় রেখে। সতর্কতা এবং সচেতনতা, যে ঠিক কোন সময় মানে এটা নোটিশ করা, এবং সাথে সাথে কোন ডক্টরের কাছে যেতে হবে তাদের। এইগুলো নোটিশ করলে প্রথমে কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞের কাছে আসার কোনো প্রয়োজন নেই। এইগুলো সাধারণ যারা চিকিৎসা করছেন, জেনারেল ফিজিশিয়ান বা সার্জন বা গাইনোকোলজিস্ট, তাদের কাছে গেলে পরেই কিন্তু এইগুলোর ব্যাপারে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে, আরো কি কি নিশ্চিত হওয়ার জন্য কি কি করতে হবে, এইগুলো কিন্তু তারাই যথেষ্ট। এইগুলো যখন ধরা পড়লো, তখন তার থেকে ওনারাই তখন রেফার করবে যে না, এটা আপনার এই জিনিস হয়েছে, আপনি বিশেষজ্ঞের কাছে যেতে হবে। নেশার সঙ্গে কি সরাসরি ক্যান্সারের কোনো যোগাযোগ আছে? যারা নিয়মিত নেশা করেন, নেশার সঙ্গে বলতে
ধূমপান এবং মদ্যপান এই দুটোর ক্ষেত্রে যে আমাদের ফুসফুসের ক্যান্সার এবং ইসোফেগাসের ক্যান্সার, খাদ্যনালী, এবং তার সঙ্গে এই আমাদের চিউইং টোবাকো মানে যেগুলো গুটকা, তিরঙ্গা, এগুলোর সঙ্গে আমাদের মুখগহ্বরের ক্যান্সার, এগুলো ওরাল ক্যান্সার, এগুলো কিন্তু খুব ভীষণভাবে এদের সরাসরি। তো এইগুলোকে যদি আটকানো যায় তাহলে এই সমস্যাগুলোর সম্ভাবনা অনেক কমে যায়। এবারে একটু চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা বিষয় একটু বলুন। ক্যান্সারের চিকিৎসা কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে প্রধান হচ্ছে অপারেশন, সার্জারি, তারপর আসছে রেডিয়েশন, কেমোথেরাপি, এবং বর্তমানে আস্তে আস্তে আসতে শুরু করেছে ইমিউনোথেরাপি। এই যে পদ্ধতিগুলো বললাম, এইগুলো কোনটা আগে দেওয়া হবে, কোনটা পরে দেওয়া হবে, বা শুধু একটা দিয়েই করা যাবে কিনা, এইটা নির্ভর করছে রোগটা কি স্টেজে রয়েছে। যদি দেখা যায় রোগটি প্রাথমিক অবস্থায় রয়েছে, তাহলে পরে সেক্ষেত্রে যে কোনো একটা হয়তো অপারেশন করে ঠিক হয়ে যাবে বা রেডিয়েশন দিয়ে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি রোগটা একটু এগিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়তো অনেক সময় আগে কেমোথেরাপি দিয়ে জিনিসটাকে কন্ট্রোলে এনে তারপর অপারেশন, তারপরে রেয়ে দিতে হবে। এইভাবে বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন আমরা ক্যান্সারের চিকিৎসা করে থাকি। ধন্যবাদ আপনাকে। নমস্কার।